আজ মঙ্গলবার 22শে পৌষ 2025 সালে 7ই জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নমঃ। এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। না পারলে 7 বার 7 বার 7 বার 3 বার করে অথবা 21 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। রেড কালারের ড্রেস পরিধান করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। হত দরিদ্র গরিব মানুষদের মধ্যে মসুর ডাল দান করতে পারেন। দেখুন 2025 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে 2 + 2 + 5 = 9, দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স। 2025 সাল মঙ্গলের বছর। এবছর মহাদেবের রৌদ্র অবতার, পঞ্চমুখী হনুমানজি, বগলামুখী এবং মাতা মঙ্গলচণ্ডীর নাম জপ ধ্যান আরাধনা করলে আমরা উপকৃত হব। আর এই মঙ্গলের বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, বাৎসরিক রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। গুরুজন বিশেষজ্ঞদের তরফ থেকে পরামর্শ নিয়ে এগিয়ে যান। চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ। অফিসে আজ কলিগদের সহযোগিতায় কোনো কঠিন সমস্যা থেকে মুক্তি আপনারা পাবেন। আজ পেশাগত উৎকর্ষতা আপনাদেরকে বজায় রাখতে হবে। অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করবার চেষ্টা করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ একটি দিন। আজ আপনারা অবশ্যই অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তা কর্ত্রীদের সংস্পর্শে যান, মানসিক প্রফুল্লতা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি।